আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিমিয়ার লিগ শিরোপা নির্ধারণী ম্যাচটা কি আজই হয়ে যাচ্ছে? পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আজ। অন্য দলগুলোর চেয়ে ব্যবধান এত বেশি যে এই দুই দলকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কেউ নেই। ম্যান সিটির চেয়ে 5 পয়েন্ট এগিয়ে আর্সেনাল, তবে সিটি আর্সেনালের চেয়ে ম্যাচ খেলেছে দুটি কম। ফলে কার্যত পেপ গার্দিওলার সিটিকেই কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে আর্সেনালের চেয়ে। দ্বিতীয় সারির দল নামিয়েও যেভাবে ডমিনেট করে ম্যাচ জিতে যাচ্ছে গার্দিওলার ম্যান সিটি, সেটা গার্দিওলার সুপারস্টারে ভরপুর দলটির শক্তিমত্তার পরিচয় দেয়। ইউরোপে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানানোর মতো দল বলতে গেলে এই এক ম্যান সিটি। সিটির মাঠ ইতিহাদে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচিত কয়েকটি বিষয় হচ্ছে, আর্সেনাল কি থামাতে পারবে সিটিকে? মৌসুমের শুরু থেকেই দারুণভাবে ছুটছিল আর্সেনাল। মাস দুয়েক আগেও সিটির কোচ গার্দিওলা বলেছিলেন, আর্সেনাল কোনো ভুল না করলে তাদের সাধ্য নেই এই মৌসুমে লেগ জেতার। হয়তো সেটাই চাপ হয়ে দাঁড়িয়েছে আর্সেনালের জন্য। লিভারপুল, ওয়েস্ট হ্যাম ও সাউদাম্পটনের বিপক্ষে সর্বশেষ 3 ম্যাচেই ড্র করে অহেতুক পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 12 ম্যাচের 11টিতেই জয় ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের সর্বশেষ 8 ম্যাচে অপরাজিত, জয় 7টি। প্রিমিয়ার লিগে এর আগে আর্সেনালের মাঠে যখন মুখোমুখি হয়েছিল এই দুই দল, ম্যাচটা সিটি জিতেছিল 3-1 গোলে। তাই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, আর্সেনাল কি পারবে সিটির জয়রথ থামাতে? সিটি স্বপ্ন দেখছে ট্রেবল জয়ে। এই মৌসুমে এখনও 3টি টুর্নামেন্টে টিকে আছে ম্যানচেস্টার সিটি। লিগের শিরোপার লড়াই চলছে, সামনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও এফএ কাপের ফাইনাল। ট্রেবল জয়ের সম্ভাবনাটা অবশ্যই আনন্দের ব্যাপার, তবে 3টি টুর্নামেন্টের চাপ সামলানো খুব সহজ নয়। ক্লান্তি থেকে বাঁচতে তাই ট্যাকটিশিয়ান গার্দিওলাও প্লেয়ারদের রোটেশন করে খেলাচ্ছেন। 20 বছর পর ফিরে এসেছে আর্সেনাল সেই 2003-2004 মৌসুমের পর এই প্রথম শিরোপা জয়ের আশা জাগিয়েছে। প্রত্যাশার সেই চাপ আর্সেনালের তরুণ দলটি কিভাবে সামলে নেয় সেটা দেখার বিষয়। আজ সিটির বিপক্ষে জয় আর্সেনালকে মানসিকভাবে দারুণ চাঙ্গা তো করবেই, শিরোপার পথেও অনেকটা এগিয়ে দেবে। এক্স ফ্যাক্টর আর্লিং হাল্যান্ড, সবচেয়ে বেশি চোখ তো আর্লিং হাল্যান্ডের উপরই থাকবে। এই মৌসুমে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গোলের পর গোল করে রেকর্ডের পর রেকর্ড ভেঙে যাচ্ছে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। লিগে এরই মধ্যে 32 গোল হয়ে গিয়েছে, আর মাত্র 2টি গোল করলেই প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবে। সব প্রতিযোগিতা মিলে 50 গোল হয়ে যাবে তার। গ্যাব্রিয়েল জেসুস, আর্সেনালের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যে একজন হচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস। গত মৌসুমে সিটি ছেড়ে আসা দুজন, গ্যাব্রিয়েল জেসুস ও আলেকজান্ডার জিনচিঙ্কো, সাবেক সতীর্থদের বিপক্ষে আজ তারাই হতে পারেন মিকেল আর্তেতার তুরুপের তাস। গুরু শিষ্যের লড়াই। 3 বছরের কিছু বেশি সময় গার্দিওলার সঙ্গে কাজ করেছেন এই আর্তেতা। শিক্ষাটা যে বৃথা যায়নি সেটার প্রমাণ দিতেই আর্তেতা দেরি করেননি। 2019 সালের ডিসেম্বরে আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম মৌসুমে এফএ কাপ জিতেছেন গার্দিওলার এই সিটিকে হারিয়েই। তবে এখনও বোধহয় শেখার আছে বাকি আরও অনেক। গুরু শিষ্য এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন যে 8 ম্যাচে, এফএ কাপের ওই ফাইনালটা বাদে বাকি 7টাতেই গার্দিওলার জয়। আজ হিসাবটা বদলানোর সুযোগ পাচ্ছেন আর্তেতা। এই বিশাল ম্যাচের আগে 2 কোচের মন্তব্য তুলে ধরছি। মিকেল আর্তেতা, সিটিকে কেউ ভয় পাচ্ছে না। যদি কেউ ভয় পায় তাহলে আমি শুধু বলবো, আমি তাদের খুন করে ফেলবো, আর আমি এটা করতে চাই না। হ্যাঁ, কঠিন এক রাত আসছে, চ্যালেঞ্জটাও কঠিন, কিন্তু আমাদের জন্য এটা অসাধারণ এক সুযোগও। আমরা শুরু থেকেই জানতাম প্রিমিয়ার লিগ জিততে হলে আপনাকে টটেনহামের মাঠে গিয়ে তাদের হারাতে হবে, চেলসির মাঠে গিয়ে চেলসিকে হারাতে হবে, ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে তাদেরকে হারাতে হবে, আপনাকে প্রতিপক্ষের মাঠে গিয়ে অবশ্যই জিততে হবে। গার্দিওলা বলেন, আমি মনে করি সে দায়িত্ব নেওয়ার পর ক্লাবটির উন্নতি লক্ষণীয়, আর এটিই হওয়ার কথা ছিল। সে অনেক খেলোয়াড়কেও বদলে দিয়েছে, ক্লাবের ঊর্ধ্বতন মহলের কাছ থেকে সে সমর্থনও পেয়েছে, আর এ কারণেই আর্সেনালে এই সাফল্য এসেছে। দেখা যাক আজকের এই গুরু শিষ্যের লড়াই কে জেতে, গুরু না শিষ্য। Messi! Who is the best player in the world?